আসসালামু আলাইকুম বন্ধুরা, এই বৃষ্টি ভেজা দিনে নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আমি আসমা। তোমাদের মাঝে আজকে যে রেসিপিটা নিয়ে হাজির হলাম সেটা হলো সবজির শামি কাবাব। অনেকেই নামটা শুনে অবাক হবেন যে সবজির শামি কাবাব আবার কীভাবে তৈরি করা হয়। অল্প একটু মাংস হলে যথেষ্ট, প্রায় 200-300 গ্রাম হলেই হবে। 2টা আলু সিদ্ধ, বরবটি কুচি, তারপরে টমেটো কুচি, পেঁয়াজ কুচি করে আমি বেরেস্তা করে নেব। এখানে কাঁচা পেঁয়াজ আমি ব্যবহার করব না, যেহেতু আমি সবজি দিয়ে কাবাবটা তৈরি করছি। অলরেডি সবজি থেকে কিন্তু প্রচুর পানি বের হয়, যখন লবণটা দেওয়া হয়, সসগুলি দেওয়া হয়, সবজি থেকে অলরেডি পানি বের হয়ে যায়। এই জন্য পেঁয়াজটা আমি বেরেস্তাভাবে দিব। এতে কি হবে, কাবাবের গ্রানটাও সুন্দর আসবে, কালারটাও সেই রকম আসবে। তারপরে প্রায় 300 গ্রামের মতো মুরগির বুকের মাংস সেদ্ধ করে আমি ছোট ছোট করে হাত দিয়ে টুকরা করে নিলাম। এই কাবাবের মধ্যে আমি মাংসগুলো কিন্তু ব্লেন্ড করি নেই, হাত দিয়েই আমি ছোট ছোট টুকরা করে নিলাম। তারপরে আদা বাটা, রসুন বাটা দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। তারপর জয়ফল, জয়ত্রী, শাহি জিরা, নর্মাল জিরা এবং মিষ্টি জিরা সবগুলি পেস্ট করে নিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। সবগুলির পরিমাণ হবে 1 টেবিল চামচ পরিমাণ। আদা রসুন যা আছে সব, শুধুমাত্র এখানে আমি মরিচের গুঁড়াটা 2 টেবিল চামচ পরিমাণ দিব। কারণ হলো, যেহেতু সবজি দিয়ে কাবাবটা তৈরি করা হচ্ছে, ঝাল না হলে কিন্তু কাবাবটা কিন্তু স্বাদ লাগবে না। আর জিরা দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। আর সবগুলির পরিমাণ 1 টেবিল চামচ পরিমাণ করে দিতে হবে। তারপর সয়া সসও দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ মতো লবণ দিব। আর লবণের পরিমাণটা একটু কমই দিব, কারণ আমি সস দিয়েছি এখানে, সয়া সস আর টমেটো সস দিয়েছি। এটা আমি আসলে ভিডিওতে আসে নেই, একা হাতে করছি তো স্কিপ হয়ে গেল। তারপরে একটা ডিম দিয়ে দিব, যেহেতু শামি কাবাব অবশ্যই ডিম অ্যাড করা লাগবে। দিয়ে ভালোভাবে আমি ম্যাশ করে নিব, প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত ম্যাশ করে রেস্টে রেখে দিব। প্রায় 10 মিনিট, অন্তত কমপক্ষে 10 মিনিট, আর আধা ঘন্টা হলে তো আরও ভালো। এতে কি হয়, মশলাগুলো সবগুলো মানে লবণ মশলা সব সবজির সাথে মিশে যায় এবং সফটনেস একটা ভাব আসে। এখন আমি ফ্রাই প্যানে হালকা করে তেল দেবে, হালকা তেলে ভাজছি। তোমরা ইচ্ছে করলে ডুবা তেলও ভাজতে পারো। একটু গরম করে আমি আস্তে আস্তে কাবাবের শেপ আকারে দিয়ে দিলাম। লো আঁচে অবশ্যই ভাজতে হবে, যেহেতু এখানে বরবটিগুলো আগে থেকে সিদ্ধ করা ছিল না, সেজন্য লো আঁচে আস্তে আস্তে ভাজতে হবে, যাতে সবজি টমেটোগুলো এবং বরবটিটা ভালো মতো সেদ্ধ হয়। দেখো কালারটা আসে, যখন একটু ব্রাউন কালার চলে আসবে এবং মনে হবে যে সবজিটা সেদ্ধ হয়েছে, তখন আস্তে আমি উঠিয়ে ফেলবো, একটা সার্ভিং ডিশে উঠিয়ে ফেলবো। আর গরম অবস্থায় কিন্তু এই কাবাবটা নরম থাকে, কিন্তু 10-15 মিনিট পর যখন একটু ঠান্ডা হবে, তখন কিন্তু অলরেডি এটা শক্ত হয়ে যায়। আর যদি আরও ওভার কনফিডেন্ট হতে চাও, তাহলে এক কাপ না, ঠিক 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিবে। এতে কি হবে, মুচমুচে ভাবটা আরও বেশি হবে। দেখো কালারটা কি সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত ছিল, গ্রানে কিন্তু মৌ করছে ঘর। বাচ্চাদেরকে এভাবে তৈরি করে দিবেন, দেখবেন নিমিষে ওরা খেয়ে ফেলবে, বুঝতেই পারবে না সবজি দিয়ে তৈরি করা হয়েছে। গ্রানেই ওরা 1 প্লেট ভাত এমনিই খেয়ে ফেলবে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।